আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানা আপনাকে স্বাগতম। আজকে ক্যামেরা সার্ভিস বিডি আপনাদেরকে দেখাবে একটা ক্যাননের 200D Mark II ক্যামেরা, এবং তার পাশাপাশি আমরা প্রতিটা ক্যামেরার সাথে একটা করে ক্যাটালগ পাচ্ছি। এই ক্যাটালগ বিষয়ে কিছু কথা, তার পাশাপাশি সেটিংসের ব্যাপারটা হচ্ছে কি এরকম, আপনার হচ্ছে আমরা ক্যামেরা চালাই, সেটিংসটা কেমন কিভাবে, এই বিস্তারিত আপনাদের কাছে মাঝে হাজির হব। আজকে একটা কথা বলি আপনাদেরকে, ক্যামেরার চালাতে গেলে আসলে অনেক কিছুই জানার দরকার। প্রতিটা ফাংশন, প্রতিটা প্রোগ্রাম কি কারণে দেয়া হলো, কি কারণে না, বিস্তারিত। এবং আমরা এই যে ম্যানুয়াল বইটা দেখি, যে ম্যানুয়াল বইটা দেখতেছি, আসলে কি আমরা কখনো ম্যানুয়াল বইটা পুরোপুরি পড়ি? একটা ম্যানুয়াল বইতে অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। এই ম্যানুয়াল বইটা যদি আপনি একবার ফুললি কমপ্লিটলি পড়েন, আসলে আপনার ক্যামেরার সম্বন্ধে অনেক ধারণা এবং অনেক কিছু হবে। আমরা আসলে ম্যানুয়াল বইটা নিয়ে রাখি দিয়ে আমরা আসলে বর্তমানে ইউটিউব টিউটোরিয়াল যুগ, সেহেতু আমরা খুব সহজেই আমরা বসে বসে সব কিছু দেখতে পাই, কিন্তু কখনো এই ম্যানুয়াল বইটা কখনো পড়ি না। অ্যাকচুয়ালি ম্যানুয়াল বইটাতে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে। এতটুকু আপনাদেরকে তার পাশাপাশি একটা কথা বলি, আজকে আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে একটু সময় নেব আমি আজকে আপনাদেরকে ভিডিওটাতে, কারণ এখানে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল, পাশাপাশি সেটিংস, অর্থাৎ যে ক্যামেরার সেটিংসের ব্যাপারটা আপনাদেরকে আমি জানাবো এবং জানানোর চেষ্টা করব। আপনারা দয়া করে আমার ভিডিওটা পুরোপুরি আর যদি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই কিছু না হলেও আপনি জানতে পারবেন, কিছু না হলে বুঝতে পারবেন। আপনি যদি পুরোপুরি না দেখেন তাহলে হয়তো বা আপনি পুরোপুরি জানতে পারবেন না। তারটা কথা বলি বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকে আপনারা আমার সাথে তাহলে থাকুন। আপনাদেরকে একটু সময় দিতে হবে। আজকে ভিডিওটা একটু সময়ের হবে, আপনাদের পুরোপুরি দেখুন এবং পুরোপুরি লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করি, তাহলে আজকে ক্যাননের 200D Mark II প্রাইস প্লাস রিভিউ আনবক্সিং, পাশাপাশি এটার সেটিং সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। হ্যালো বন্ধুরা, তাহলে আপনারা আমার হাতে দেখতেছেন একটা 200D ক্যানন EOS 200D Mark II ক্যামেরা, তার সাথে 18 কিট। এবং এই লেন্সটার স্পেসিফিকেশন যদি বলতে হয়, আমি আপনাদেরকে প্রথমে বুঝাই। এটা 24.1 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ISO 25,000 থেকে 600, এবং আর যদি ভিডিওর ফ্রেমের দিক দিয়ে হয় 12,800। এটা অ্যাপারচার মোড 4K ভিডিও, এটা আপনি এটাতে দেখতেছেন 4K ভিডিও, পাশাপাশি এটা টাচ পাবেন প্লাস ওয়াইফাই সহ প্লাস ব্লুটুথ। আপনারা তাহলে আমি একটা 200D Mark II ক্যামেরা আনবক্সিং করে দেখাই। হ্যালো বন্ধু, তাহলে আপনাদেরকে একটা 200D ক্যামেরা আনবক্সিং করে দেখাচ্ছি। একটা ক্যাটালগ, এখানে আপনাদের ক্যাননের কোম্পানির কিসেক্স X10, অর্থাৎ এটা বলা হয় জাপানিজ ভার্সন, কি EOS রিবেল S3L, এটাকে বলা হয় আমেরিকান ভার্সন, অর্থাৎ ইউরোপ কান্ট্রিদের জন্য। আর এখানে আরেকটা জিনিস বোঝা হচ্ছে 200D Mark II, অর্থাৎ আদার্স কান্ট্রিদের জন্য। এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো ভাষা আছে, আপনি যেটা পছন্দ করেন। এখানে দেখুন একটা ম্যানুয়াল বইতে গাইডে কত কিছু আছে। আপনি ক্যামেরার সম্বন্ধে ইংলিশে যদি যান, সেক্ষেত্রে যদি আমি বলি একটা স্পেসিফিকেশন প্রতিটা অংশের, অর্থাৎ এখানে দেখুন প্রতিটা অংশ ভাগ করে দেওয়া আছে, আপনাকে প্রতিটা পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, কোনটার কি কাজ বিস্তারিত আপনাকে এখানে দেখিয়ে দেওয়া আছে। দেখেন
আমি আপনাদেরকে এই অনুযায়ী প্রতিটা ফাংশন কি ধরনের ছবি তুললে কোথায় কিভাবে করলে বিস্তারিত আপনার চলে আসবে, কোন ফাংশনে কোন জায়গায় চাপ দিলে কি হবে না হবে সব কিছুই এখানে আপনাকে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এই ম্যানুয়াল বইটা যদি ইম্পর্টেন্টভাবে খুব মনোযোগ সহকারে পড়েন, আপনি কিছু না হলেও আপনি খুব ভালো একটা ক্যামেরার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ ভালো আপনার আইডিয়া হয়ে যাবে। আসলে ক্যামেরার কোন কোন ফাংশনে কি কি আছে বিস্তারিত এখানে আছে। প্রতিটা ফাংশন আপনাকে এই ম্যানুয়াল গাইডে দিয়েছে। আমরা আসলে এই ম্যানুয়াল গাইডটা কখনো পড়তে চেষ্টা করি না এবং আমরা জানার চেষ্টা করি না এই ম্যানুয়াল গাইডে কি দিছে, কিভাবে আপনাকে একটা সেটিংস জানতে হবে, কিভাবে চালাবেন এই ক্যামেরাটা এবং কিভাবে চালালে আপনার ক্যামেরাটা ভালো থাকবে সব কিছু। অর্থাৎ একটা ম্যানুয়াল গাইডে ক্যামেরার সকল অংশ আপনি এখানে পাবেন। কিভাবে মনিটরিং এবং কিভাবে একটা ক্যামেরাতে কয়টা ফোকাস পয়েন্ট, এখানে দেখেন কিভাবে ফোকাস পয়েন্টটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই ক্যামেরাটা কয়টা ফোকাস পয়েন্ট, এ পয়েন্ট, এফ পয়েন্ট, শাটার মিটিং বিস্তারিত দেওয়া আছে এবং কোন ধরনের ছবি কিভাবে ছবি তুললে আপনার কোনটা প্রবলেম হবে না বিস্তারিত। এখানে আপনার পি প্রোগ্রাম, প্রতিটা ক্যামেরার পি প্রোগ্রাম দেওয়া আছে। আমি আপনাদেরকে ক্যামেরাটা খুলে দেখাচ্ছি, তার পাশাপাশি আপনার ম্যানুয়াল সম্বন্ধে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, যদি আপনি পি প্রোগ্রামে যান, আইএসও আপনার কিভাবে কাজ করবেন, শাটার স্পিডে কিভাবে কাজ করবেন, অ্যাপারচার কিভাবে কাজ করবেন বিস্তারিত দেওয়া আছে। তাহলে আমি বন্ধুরা আপনাদেরকে ক্যামেরা আনবক্সিং করে দেখাই। একটা ব্যাটারি, একটা পাওয়ার কেবল, চার্জার, এটার সাথে আপনি একটা সিলভার কালারের আপনার 18-55 লেন্স। দেখুন, এটা হচ্ছে 18 থেকে 55 লেন্স এবং এটা STM কিট বলা হয়। এখানে দেখুন হলো অ্যাপারচার, AF ম্যানুয়াল, স্টেবিলাইজার। এটা আপনি যদি ম্যানুয়ালে দেন, আমি আপনাকে লাগিয়ে দেখাবো। একটা বেল্ট, এই যে দেখুন আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা হলো 200D Mark II ক্যামেরা। এখানে প্রতিটা ফাংশন দেওয়া আছে, ম্যানুয়াল মোড আছে, S1 আছে, প্রোগ্রাম আছে, টিভি আছে, AB আছে এবং অটো ফাংশন আছে। প্লাস এখানে ISO বাটন আছে, ডিসপ্লে বাটন আছে, অন অফ বাটন আছে, পাশাপাশি ভিডিও ফাংশন আছে আর AB বাটন, অর্থাৎ এটা অ্যাপারচার মোডটা করতে পারবেন। প্লাস যদি আপনি কখনো ছবিটাকে জুম করতে চান তখন এখানে বিস্তারিত দেওয়া আছে। পাশাপাশি যে ছবিটা ডিলিট করতে চান এখানে ডিলিট বাটন আছে, পাশাপাশি এখানে রিভিউ বাটন আছে, এখানে সেটিংস বাটন আছে এবং কুইক। এইখানে আপনি দেখেন ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনে আপনি পাবেন হলো ক্যামেরা একটা ছবি কি পরিমাণ ছবি তুলতেছেন। এখানে মেনু বাটন আছে, পাশাপাশি এখানটাতে আপনি দেখছেন ইনফরমেশন বাটন, এখানে আই ভিউ অর্থাৎ চোখ দিয়ে দেখার জন্য। পাশাপাশি এখানে দেখেন অনেক মাইনাস এবং প্লাস একটা ফাংশন আছে, যে ফাংশন দিয়ে আপনি চোখে আপনার অনেকে পাওয়ার কম বেশি যাদের আছে, যারা মাইনাসে কখনো দেখবেন ঘোরা দেখতেছেন তখন কাইন্ডলি এটা একটু ঘুরিয়ে দেখুন, তখন আপনার কম বেশি করে দেখতে পারবেন। পাশাপাশি এখানে যদি মডেলটা দেয়া আছে US 200D Mark II, পাশাপাশি এইখানে যে বাটনটা দেখতেছেন এটা কিভাবে কি করবেন আমি আপনাদের দেখাই। আর এখানটাতে খোলেন, দেখুন এখানে আপনার মেমোরি স্লট আছে, পাশাপাশি ব্যাটারি রাখতে পারবেন। এখানে যদি যাই, এখানে HDMI কেবল, কখনো লাইভ করতে চান সেক্ষেত্রে HDMI দিয়ে কাজ করতে পারবেন, পাশাপাশি USB কেবল। এইখানটাতে যদি যাই, এখানে দেখেন মাইক্রোফোন অপশন আছে, আপনি এটা ফুল HD ভিডিও মাইক্রোফোন অপশন দিয়ে আপনি মাইক্রোফোন লাগিয়ে ব্যবহার করতে পারেন, পাশাপাশি এখানে টিকার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন। যদি কখনো ফ্ল্যাশ ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানটাতে চাপ দিয়ে উঠিয়ে আপনার ফ্ল্যাশ ব্যবহার করতে হবে। দেখুন
তাহলে আমি আপনাদেরকে একটা লেন্স লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, সবসময় খেয়াল করবেন এই পয়েন্টটা খুলেন, পাশাপাশি এখানে একটা চিহ্ন দেখতেছেন, হোয়াইট চিহ্ন। এই চিহ্নটা আপনার হচ্ছে এইখানটাতে দেখেন। আপনার যদি কখনো লেন্সটা লাগানোর চেষ্টা করি, সেক্ষেত্রে এই জায়গাটা দেখেন খুবই সেন্সিটিভ জায়গা। এইখানে জায়গাটা খুবই সেন্সিটিভ। এইখানটাতে হোয়াইট ফাংশন, এখানে হোয়াইট ফাংশন, এই দুটো এক জায়গা করে নিন। এই যে দেখুন লাগে গেছে। এবং খোলার সময় আপনি কাইন্ডলি একটু খেয়াল করে দেখবেন, এইখানটাতে আপনি খুলবেন, বাস। আবার এখানে লাগানোর সময় এভাবে লাগালেন। এরপর আপনার হচ্ছে একটা ক্যামেরার এখানে প্রতিটা ফাংশন দেয়া আছে। দেখুন, ক্যামেরার ডিসপ্লে ফাংশন প্লাস ইনফরমেশন ফাংশন। আমি যদি আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে এখানটাতে দেখলেন ক্যাটালগে প্রতিটা ফাংশনই দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখবেন। এখানে আপনি দেখেন একটা ফাংশন অটো ফাংশন। এই যে অটো ফাংশনটা, এখানে আপনার অটো ফাংশনে রাখলে আপনি কি ধরনের ছবি পাবেন এবং কোন সাইডগুলো আপনি ঠিক রাখবেন সেটা আপনার বিস্তারিত দিয়ে দিচ্ছে এখানে। আপনার এখানে দেখেন বাটন আছে AF, অর্থাৎ এখানে দেখুন, এইখানে দেখুন আপনার হচ্ছেন AF, অর্থাৎ AF। আপনি অটোতে রাখলে অবশ্যই অটোতে যদি ব্যবহার করেন তাহলে এখানে রাখবেন, এবং ম্যানুয়ালে যদি ব্যবহার করেন তাহলে ম্যানুয়ালে এখানে রাখেন। দেখুন, আবার যদি আপনি কখনো লেন্স ক্যাপটা কিভাবে খুলবেন, এটা এইভাবে রাখানো আছে বিস্তারিত। অর্থাৎ একটা ফ্ল্যাশ, কখনো যদি এই ক্যামেরাটাতে ফ্ল্যাশ উঠাতে চান, সেক্ষেত্রে আপনার এটা উঠিয়ে রাখুন, তাহলে অটোমেটিক ফ্ল্যাশ উঠে যাবে না। এটা হলো আপনার নিজে ম্যানুয়াল সিস্টেম। এখন আপনাদেরকে দেখায় প্রোগ্রাম। হ্যালো বন্ধুরা, দেখুন ক্যাটালগে মুড ডায়াল ফাংশন একটা আছে, সেখানে আপনি যান। যদি A1 নম্বর যায় পি প্রোগ্রাম, অর্থাৎ পি প্রোগ্রামে কি লেখছে, দি ক্যামেরা অটোমেটিকলি সেটিং স্পেশালি শর্ট মি সাবজেক্ট। অর্থাৎ এই 1 নম্বরে আপনি যদি থাকেন, ক্যামেরাটা যদি পি প্রোগ্রামে রাখেন, আপনাদেরকে সহজভাবে বোঝাই। এই প্রোগ্রামে রাখলে এক কথায় আপনি হলো এক প্রকার অটো। এই অটোতে রেখেও আপনি কখনো নিজের থেকে কিছু কাজ করতে পারবেন, যেমন শাটার স্পিড, অ্যাপারচার না কমাতে পারেন, আইএসওটা কমাতে পারেন, প্লাস পাশাপাশি আপনি ফ্ল্যাশ যদি চান ফ্ল্যাশ চালাতে পারবেন, পাশাপাশি ফ্ল্যাশ যদি না চালাতে চান ফ্ল্যাশ বন্ধ রাখতে পারবেন, প্লাস আপনি এক প্রকার অটো ফাংশন। আর এই ফাংশনটা যদি রাখেন, সেক্ষেত্রে অটো, ফুললি অটো। এই দেখেন 2 নম্বর দেওয়া আছে, 2 নম্বরে মুড অটো, অর্থাৎ অটো প্লাস A+। এখানটাতে বুঝোই, এখানে দেওয়া আছে অটোমেটিকলি, অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না। একটা ছবি তুলতে গেলে শুধু ডায়াল বাটনটা চাপ দিবেন, ছবি তুলবেন। আর এখানে আমি যাই ম্যানুয়াল ফাংশন M মুড। এই M মুডে গেলে আপনাকে ক্যামেরাটাকে পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানটাতে দেখুন লেখা আছে আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার ডিটেলস আপনাকে ডিসাইড করে দেখাতে হবে M মুড। এই M মুডে গেলে আপনাদের দেখা, এই যে M মুডটা দেওয়া আছে, M মুডে গেলে ডিটেলস আপনাকে নিজের হাতে ঠিক করে নিতে হবে। শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও পুরোটাই আপনাকে নিজের হাতে করতে হবে। এবং আপনার ফ্ল্যাশটা লাগতেছে কিনা, ফ্ল্যাশে যখন ফ্ল্যাশ প্রয়োজন মনে করবেন তখনই ফ্ল্যাশটা অন করে নেন, তখন আপনার অটোমেটিকলি ফ্ল্যাশটা দিবে। আবার যদি মনে করেন না আইএসওটা কমাতে হবে, তখন সেক্ষেত্রে আইএসও বাটনটা আছে, আইএসও কমায় দেন। তারপরে আপনার যদি শাটার স্পিডটা বাটনটা কমাতে চান, এই বাটনটা নাড়াচাড়া করেন। আবার যদি কখনো মনে করেন যে এবি মোড, অর্থাৎ এই বাটনটা চাপ দিয়ে এবি মোডে যান। আমি আপনাদেরকে একটা ক্যামেরা অন করে দেখাচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, তাহলে আপনাকে সেটিংসে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ক্যামেরার প্রথমে ক্যামেরাটা অন করি, তারপরে এখানটাতে এই বাটনটা যদি চাপ দেন, এই বাটনটাতে যদি চাপ দেন সরাসরি, তাহলে এখানে অ্যাপারচার মোডটা দেখতে পাচ্ছেন। এটা নাড়াচাড়া করলে আপনার এই বাটনটা ডায়ালটা যদি আপনি এদিকে কমান, তাহলে আপনার শাটার স্পিড বেড়ে গেলে এদিকে বাড়ালে এদিকে কমে যাবে।
পাশাপাশি যদি আপনি আইএসওতে যেতে চান সেক্ষেত্রে এই বাটনটা চাপ দিন। এখানে চাপ দিলে আপনার আইএসও বাড়বে কমবে। পাশাপাশি এখানে ফাংশন দেওয়া আছে মেনু, এই মেনুর বাটনটাতে যান, বিভিন্ন ফাংশন দেওয়া আছে দেখেন, আবার চাপ দিন। এখানে আপনার প্রথমে আপনার ছবির পরিমাণ, এবারটা কিসে ইমেজে রাখবেন, ইমেজটা শুটিংটা। পাশাপাশি এখানে ওয়াইফাই ফাংশন আছে এবং আপনি ওয়াইফাই যদি যান সেক্ষেত্রে এই ওয়াইফাই সেটিংসে ঢোকার পর ওয়াইফাই এনাবেল করে নেন, ডিজেনেবল যদি থাকে, যদি ডিজেনেবল থাকে এনাবেল করতে হবে। পাশাপাশি যদি আপনি ওয়াইফাই না ব্যবহার করেন অবশ্যই ডিজেনেবল করে রাখেন। পাশাপাশি আপনার হচ্ছে বিভিন্ন ফাংশন রাখা, এখানে যে ইনফরমেশন বাটন আপনার তো ডিসপ্লে রাখতে চান না সেক্ষেত্রে এটা। আবার যদি আপনার লাইভ করতে চান, লাইভে যদি দেখতে চান তখন এইভাবে আপনি এই বাটনটা চাপ দিন। আবার যদি আপনি লাইভ বন্ধ করতে চান এখানে, যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও ফাংশনটা এখানে চাপ দিন। ভিডিও ফাংশন এখানে যে এইখানটাতে গেলে আপনি দেখতে পাবেন। পাশাপাশি এখানে প্রতিটা ফাংশনে দেওয়া আছে, যদি এই কুইক বাটনটা চাপ দেন তাহলে কিসে রাখবেন 4K না ভিডিওতে বিস্তারিত পাবেন। এখানে ক্যালভিন, এটা অটো ফাংশন ক্যালভিন আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে। পাশাপাশি আপনি যদি সরাসরি ডিসপ্লে দেখতে চান সেক্ষেত্রে এই বাটনটা চাপ দিন, আবার বন্ধ করুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে অনেক সময় নিয়ে ফেললাম আমি আপনাদেরকে একটা ক্যামেরার সম্বন্ধে জানার জন্য, এবং যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নিয়মিত দেখেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন যে কোনো বিষয়ে জানার জন্য। আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু ধারণা দিচ্ছি, এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা এই ম্যানুয়াল গাইডটা খুব ভালোভাবে পড়বেন, দেখবেন এবং জানবেন। একটা ম্যানুয়াল গাইডে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এই ম্যানুয়াল গাইডটা আপনি আশা করি পুরোপুরি যদি পড়েন অবশ্যই আপনার ভালো একটা ধারণা আসবে। হ্যাঁ, এই 200D ক্যামেরা মাত্র প্রাইসটা যদি বলতে হয়, এইটা প্রাইস মাত্র আপনাদের জন্য চলতেছে হোয়াইট কালারে, এই কালারটার জন্য প্রাইস 44,500 টাকা। আর ব্ল্যাক কালারটা যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 46,500 টাকা। এটা ডিজিটাল কালেকশনে ডিজিটাল কালেকশনে পাবেন এই ক্যামেরাটা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।